আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে কি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে সুস্থ থাকতে হলে এই জিনিসগুলা খেতেই হবে, হ্যাঁ? কাঁচা ছোলা, কাঁচা বাদাম, কিশমিশ, কাঠবাদাম, খরমা, খেজুর এগুলো কি করবেন ১ম এ ৪ টি কিশমিশ নিবেন, হ্যাঁ? কিশমিশ একটা মাপ মতো নিবেন। নিয়ে আপনি ওই আম একটা গ্লাসে ভিজাইতে হবেন। সন্ধ্যার দিকে ভেজাবেন, হ্যাঁ? রাত্রে না। চেষ্টা করেন বিকাল বেলায় যে কটা কিশমিশ হাতে যে কটা নিছি বেশি না। এটা মনে করবেন যে ঔষধ হিসেবে সকাল বেলায় খাবেন, হ্যাঁ? তো এই যে কিশমিশ দিয়ে দিছি আমি এখন এই যে এগুলা কাঠবাদাম দেবো ৭-৮ টা দিবেন, হ্যাঁ? এক গাদা দিলে যে কাজ হবে তা না। আপনার শরীরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে বাকিটা আপনার কিন্তু পায়খানা দিয়ে বের করে দেবে। হ্যাঁ? শরীরে এমন একটা আপনার ডিভাইস সেট করে দিছে আল্লাহ, হ্যাঁ? কোনো সমস্যা নেই। তো তারপরে দেখেন এই আপনার আমার কাঠবাদাম দেওয়া হয়ে গেল। কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন ছোলা বুট। ছোলা বুটও কিন্তু বেশি দিবেন না। এই যেই কটা। হ্যাঁ? সবগুলা একসঙ্গে দিলে সকালবেলায় কিন্তু ভিজে এগুলা ফইলে অনেকগুলা হয়ে যায়। ছোলা বুট আমার দেওয়া হয়ে গেছে। এখন এগুলা দেখেন আখরোট, আখরোট কিন্তু মারাত্মক উপকার। আখরোট অর্থাৎ আখরোট আলমন্ড যাকে বলে ইংলিশে। এই যে এইগুলা দেখতেছেন দেখতে এইরকম কিন্তু মারাত্মক ব্যাপার। একটু ভেঙে দিয়ে দিবেন, ২ টা দিবেন। বেশি দেওয়ার দরকার নেই। ২ টা দিবেন। এগুলা ধরেন কোলেস্টেরল কমায় শরীরের, ডায়াবেটিস আপনার ধ্বংস করে, হ্যাঁ? হার্ট ভালো রাখে। আপনার প্রতিটা জিনিস এটা মারাত্মক সবচাইতে ক্যালসিয়াম বেশি এইটাতে। সবচাইতে পৃথিবীর ভেতরে আপনার ফুডস এর ভিতরে এটাতে ক্যালসিয়াম বেশি। আপনি ডিম বলেন, দুধ বলেন এসব চাইতে আখরোটে ক্যালসিয়াম বেশি। তো অবশ্যই আখরোট খাবেন। অনেক দাম এটা ৳১২০০ ৳৮০০ কেজি। আর কি করবেন এই যে খরমা খেজুর। ওটা যেগুলো শুকনা খেজুর। এই শুকনা খেজুরগুলো আপনার বেশি না ২ টা থেকে ৩ টা ও ৩ টাই দিবেন এনাফ। এগুলোর সাথে ৩ টা দিলেই অনেকগুলো হয়ে যায়। ছোট হইলে ৩-৪ টি দিবেন আর বড় হইলে দেখা যাচ্ছে ২ টা ৩ টা দিবেন। তো তারপরে দেখেন আমার খরমা খেজুরগুলা দেয়া হয়ে গেছে। আর এগুলো চীনা বাদাম যেগুলো নরমাল বাদাম। হ্যাঁ, বাদামের উপরের এই বাদামি কালারটা ফেলবেন না। কিন্তু বাদামিটা সবচাইতে অ্যান্টিঅক্সিডেন্ট আরকি শরীরে অ্যান্টিবডি তৈরি করে, ক্যান্সার প্রতিরোধ করে, হ্যাঁ? তো দেখেন আমার এই কটা হয়ে গেছে। তো অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, লাইক দিবেন আমার ভিডিও ভালো লাগলে এবং ভালো লাগলে শেয়ার করবেন যেন আরেক ভাইয়ের উপকার হয়। তো এই যে অল্প একটু পানি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিবেন, দিয়ে ধুয়ে নিবেন মোটামুটি। একবার দুবার ধুয়ে নিবেন, হ্যাঁ? ধুয়ে নিলে আপনি পরবর্তীতে ফের ধোয়া হয়ে গেছে আমার। এখন এই যে পানি দিয়ে বাস এই যতটুকু পানি খেতে পারবেন ততটুকু। এই পানিটা কিন্তু ফেলাবেন না। এই পানিটা অনেক উপকার। এটা ভিজে কালারটা সুন্দর হয়ে যায়। তো যাক আমি মোটামুটি এই যে দেখেন এই যে কত সুন্দর একটা গর্জিয়াস দেখতে একটা সেই রকম। মানে এটা দেখলেই খাইতে মন বলে বুঝছেন? তো মোটামুটি আমি পরের দিন পর্যন্ত অপেক্ষা করছি। পরের দিন সকালবেলায় হ্যাঁ, গুড মর্নিং সকলকে। হ্যাঁ, গুড মর্নিং। এই যে দেখছেন কি সুন্দর চেহারা। এই যে এই পানিটা খাইলে না যা ঘুম আসে যেমন পান্তা ভাত না আগে সকালবেলায় উঠে বসে রাত্রে ব্রাশ করে নেবেন। বারবার বলতেছি রাত্রে ব্রাশ করবেন, সকালে ব্রাশ করার দরকার নেই। মুখে কিন্তু এক ধরনের খুব সুন্দর ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া জমে থাকে। তো ওইগুলা পানিটা কুলি করে পানি খাবেন। ১ ঢোক ২ ঢোক ১ গ্লাস যা পারেন পানি খাবেন আগে। আর এই যে আমি নেড়ে নিচ্ছি এখানে যদি আপনার এই হালকা একটু আপনি মধু দিবেন অথবা চিনি দিবেন দিয়ে এই পানিটা খেয়ে নেবেন, হ্যাঁ? এটা এক ধরনের মারাত্মক নেশা তৈরি করে। সকালবেলা যেমন পান্তা ভাত খেলে ঘুম আসে না? পান্তা ভাত, দই আর আম বসান দিবেন, সেই রকম ঘুম চলে আসবে, হ্যাঁ? তো এই যে ওফ! কি স্বাদ! পানিটা ধরেন কখনো বিয়ার খেয়েছেন? বিয়ারের মতো স্বাদ লাগে। মানে নরমাল বিয়ার, হ্যাঁ? সেই স্বাদ। এই যে দেখেন আমি একটু চিনি নিয়ে মধু নিয়ে নিচ্ছি সাথে। চেষ্টা করবেন মধু নিতেই নাই আখের গুড় নিবেন, নাই খেজুরের গুড়, নাই চিনি নিবেন। আমি মধু নেওয়ার ক্ষমতা আছে আমি নিচ্ছি। অল্প একটু মধু নিয়ে পানিটা খুব মিষ্টি লাগবে, ভাল লাগবে খেতে। পুরা নেশা। যদি ঘুমানোর ইচ্ছা থাকে এরকম পানিটাকে মেরে দিবেন বাস। মেরে দিবেন। এক্কেবারে পানিটা মেরে দিয়ে কি করবেন এই যে এই ভিজানো ছোলা বুট যেগুলা দিছেন এগুলা মারবেন। হুম? এই যে পানিটা আমার খাওয়া শেষ। এখন এই যে ছোলা বুটটা বাস ওকে এর সঙ্গে একটু মধু মিশাই নেব। উম সেই স্বাদ, ও সেই উপকারী, সেই পুষ্টি, সেই মিনারেল, সেই ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিবডি যা কিছু পাবেন না কেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিদিন খান না। ১ সপ্তাহ ১৫ দিন ২০ দিন ১ মাস খান। বন্ধুরা কেন ওই দোকান থেকে ভিটামিন না খেয়ে এইটা খাবেন। তো প্রতিদিন এটা খাওয়ার পরে পারলে আপনি ২ টা কলা খান, ১ টা ডিম খান। আর কিছু খাইলেন না সকালে। এটা দিয়ে চালাই দিলেন। হ্যাঁ, এই যে আমি একটু মধু মিশায় নিচ্ছি। এখন বাস এটা খাবো। খেয়ে দেখা যাচ্ছে যে আপনি পারলে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি পরিশ্রম করতেছেন, আপনি ইনকাম করতেছেন, আপনার মেশিনকে সার্ভিসকে মেশিন ভালো রাখতে হবে। এইজন্যই আপনাকে খাইতে হবে, শরীর সুস্থ রাখতে হবে। কারণ পরের দিন আপনাকে আবার কাজে যেতে হবে, চাকরিতে যেতে হবে, ডিউটিতে যেতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে। তাহলে আপনাকে সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ থাকতে হবে। শরীর সুস্থ থাকলে আপনি পরের দিন আবার ইনকাম করতে পারবেন। তো ঠিক আছে, আপনারা শরীর সুস্থ রাখতে, দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে আপনারা এই ধরনের খাবার খান। হ্যাঁ, বেশি খাইয়েন না। বেশি খেলে আবার শরীর মোটা হয়ে যাবে। তো ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজে সুস্থ থাকুন। বাচ্চাদেরকে, সন্তানদেরকে, ফ্যামিলিদেরকে সুস্থ রাখতে নিজে সুস্থ থেকে ইনকাম করুন এবং বাচ্চাদেরকে খাওয়ান, ফ্যামিলিকে খাওয়ান। তো আমি সকলকে আমি সাজেস্ট করছি, বলছি এগুলো অবশ্যই মাঝে খাবেন। কন্টিনিউ খাওয়ার দরকার নেই। সকালবেলায় খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।